আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি বহুদিন পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের সামনে কিছু আলোচনা করার জন্য। তো কথাগুলো হলো এটাই, দেশের যে পরিস্থিতি আর কি নিউজে দেখতেই পারছেন, বেশি একটা ভালো না। আমরা আমাদের যে আলিমুল আমা গ্রুপ আছে আর কি, তাদের সাথেও আমি মাঝে মাঝে কথা হয়, বললো যে দেশের পরিস্থিতি কি বসে একটা ভালো না। আমাদের যে ভারত দেশটা, তো এখন কিন্তু প্রায় আমাদের ভারত দেশের যে চারিকেন্দ্রা যেগুলা দেশ আছে, প্রায় দেশের সাথে ঝগড়া আর কি। কোনো দেশের সাথে ভালো সম্পর্ক নেই, যদিও আছে এই একদম পৃথিবীর হেপার পৃষ্ঠা আমেরিকা, এই ডোনাল্ড ট্রাম্প নাকি নাম। তো মোদি তাদের সাথে এই সম্পর্ক রাখছে। এখন যেগুলা দেশের অবস্থা দেখা যাচ্ছে আর কি, বেশি একটা ভালো না বলতে গেলে। তো আমরা এখন কিন্তু আবার রোজা এসে পড়ছে। হ্যাঁ, রোজার বেশি দিন নাই, প্রায় আপনার সপ্তাহ 10 দিন আছে। তো আমরা এখন থেকে আমল শুরু করতাম, যারা সারা বছর গেল নামাজ পড়ি নাই, যাতে আমরা নামাজ রেগুলারলি পড়া আরম্ভ করতাম। এটা আপনার প্রায় রোজায় কাছায় গেছে। আমরা যারা মুসলিম তাদের জন্য এই মাসটা খুবই রহমতের মাস, খুবই বরকতময় মাস। আমাদের জন্য মুসলমানদেরকে পরিবর্তন করার জন্যই আসে রমজান। শুধু মুসলমান না, মানুষকে পরিবর্তন করার জন্যই রমজান আসে আপনার। তো আমরা যারা সারা বছর চলে গেছে, আমরা যারা যুবক গ্রুপ আছে নামাজে মসজিদে, তো মাঝে মাঝে মনে হয় শুক্রবারে পরে মন লইলে পরে না, মন লইলে পরে না, এরকম অনেক যুবক যুবতী আছে। যুবতী তো জুম্মার নামাজটা তো তাদের নাই, তবে বাড়িতে হয়তো মাস চলে যাচ্ছে, এই বাহানা এই বাহানা, হয়তো বাড়ির মানুষও নামাজ পড়ে না। তো এটার জন্য নিজেকে এখন থেকে শুধরাতে হবে, নিজেকে এখন থেকেই আপনার রেডি করতে হবে। রমজান মাসে কোরআন রেগুলারলি তিলাওয়াত করতে হবে, চেষ্টা করতে হবে। যারা পারি না আমরা, তারা চেষ্টা করতে হবে। যদিও বাড়ির আশপাশে সেরকম আলিম অথবা হাফিজা আলিমা থাকে মহিলাদের জন্য, তো তাদের কাছে গিয়ে আপনি যদি বলেন না করবে না, তো না, আপনি যে বলেন যে দিদিবা যেটা এটা খেন ডেকে বলেন যে আমি রমজান মাস আসছি, আমি কোরআন পড়তে যাই, আমি আর নমাজও আমি সূরা পড়লে আমার সূরা ভুল হয়, আমার সূরা শুদ্ধ হয় না, তো আমাকে যদি একটু হেল্প করতেন। এই দিন দুনিয়া নিয়ে আমরা পড়ে আছি, এই দিন দুনিয়ায় কি হবে গো? এই রমজান মাস হচ্ছে কমসে কম তো এই মাসটার মধ্যে আমরা নিজেকে পরিবর্তন করতাম, আমল বাড়াইতাম। সারা বছর তো এমনি আলে জালে গেল নাচ্চা নুচ্চা, এই জানুয়ারি এলেও, এই যে জানুয়ারির মধ্যে পিকনিকও যায়, হ্যাঁ জানুয়ারি হোক ফেব্রুয়ারি পর্যন্ত পিকনিকও যায়। এন থেকে 100-এতে প্রায় 90% মানুষ কিন্তু মুসলিম। আপনি খোঁজ নিয়ে দেখেন, 90% মুসলিম স্কুল থেকে কিন্তু এইগুলা পিকনিক নিয়ে যাওয়া হয়। আজকে আমরা মুসলিম মুসলিম জাতির আমরা ক্ষতি করতেছি, বুঝতেছি না। আপনি যে কোনো একটা ঘুরতে চান, হিন্দুরা কিন্তু এরকম বক্স বাজায় যায় না। যদিও আমি দেখছি বহুত হিন্দু আছে, আমার প্রায় বন্ধু হিন্দু আছে, তো তারা যে পিকনিকে যায় অথবা অন্যান্য হিন্দু মানুষ বা নন মুসলিম যারা, তারাও ঘুরতে যায় বা পিকনিকে যায়, এরকম ভাবে আমরা মুসলিম যারা আছি ঢামঢুম বাজাই গরম মানুষকে ত্যাক্ত করে যায় না আর কি, বুঝতে পারছেন? তো এখানে কিন্তু 100-90% আমি বলছি, কিন্তু খোঁজ নিয়ে থেকে 95% হতে পারে কিন্তু মুসলিম। 90%ই ধরেন, 100 থেকে যদি 90% মুসলিমই আপনার এরকম ঢামঢুম বাজায় এরা পিকনিক খাইবার যায়, মুসলমানই কিন্তু এরা। হ্যাঁ, এরা মুসলমানের বাচ্চা, এরা কোনো জানোয়ার বা নন মুসলিমের বাচ্চা না। ওরা মুসলমানের করতে জন্ম হয়েছে, ওর মা বাবা ছোট থাকতে কলিমা পড়ছে, বুঝতে পারছেন? কলিমা পড়ছে। কিন্তু যারা আপনার নন মুসলিম, তাদেরকে খোঁজ নিয়ে দেখেন, এতটা পাগলামানি করে না যতটা পাগলামানি মুসলমানের বাচ্চা হয়ে করে। তো আমি তাদেরকে বলবো, ভাই
এই দুনিয়া ছাড়া যাইতেই লাগবে, একদিন না একদিন যাইতেই লাগবে। আজকা নাও কালা নাও, যেদিন আল্লাহ হায়াত মানে লিমিটেড তো এটা লাগাই দিয়েছে আল্লাহ তাআলা। যার হায়াত যত দিন যাচ্ছে তত হায়াত ফুরাচ্ছে। আমরা আল্লাহর সামনে কি নিয়ে হাজির হব? আমরা এখন চুল রাখি একদম মুরগি থেকে অদম, সামনে দিয়া লম্বা, পিছ দিয়া খাট্টা। এটা তো নবীদের সুন্নত না। এটা আপনারা দেখবেন মুসলমানের বাচ্চারাই বেশি করতেছে, বলে এটা স্টাইল, এটা ডিজিটাল জামানা। আরে ভাই মানছি ডিজিটাল জামানা, তাহলে তো তুমি নিজেকে ডিজিটাল নিজের যুগের সাথে মিলাই নিচ্ছ, তুমি নিজেকে ডিজিটাল যুগের সাথে মিলাই নিচ্ছ, তো কমসে কম তো নিজের আমল গুলা আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার সুন্নত গুলা তো রাখো, কমসে কম আল্লাহর যে হুকুম গুলা দিচ্ছে সেগুলো রাখো। আমাদের নবী বাবরি রাখতেন, সেরকম সুন্নত মোতাবিক রাখো। তুমি এরকম মুরগি স্টাইলে তোমাকে চুল কাটা রাখতে বলছে, বলো তো এই মুরগি স্টাইলে চুল রাখা কি তুমি জান্নাতে যাইতে পারবা? তুমি নবীর শাফায়াত পাইবা? বলো তো। আচ্ছা এটা তো সুন্নত, আমরা তো ফরজই ছেড়ে দিতেছি। ওইটা ফরজ ছেড়ে দিচ্ছে আমাদের শরীরে বাধা নেই, সুন্নত নিয়ে কি কাটা মাথা মারবে, তাই না? আফসোস এই যে দিনগুলো যাচ্ছে, এক একটা দিন। আমি একটা কিতাবে পড়েছিলাম, সে কিতাবে লেখা ছিল তুমি সারাদিনের হিসাব তুমি যা অন্য কর্মে করেছো তার চেয়ে বেশি তুমি গুরুত্ব দাও তুমি সারাদিনে কতটা নেক কাজ করেছো, তুমি সারাদিনে আল্লাহ তাআলাকে কতটা সময় দিয়েছো। তোমাকে এটা গুরুত্ব দেওয়া উচিত। তুমি কয় টাকা কামাই করছো, কয় টাকা খরচ করছো, কোথায় গেছো, কোথায় টাইম ওয়েস্ট করছো, সেগুলো বাদের আল্লাহ। তুমি টাইম কতটা দিছো আল্লাহ তাআলাকে। তোমাকে তো এই দুনিয়া ছাইরা যাইতে হবে একদিন না একদিন। মানুষ এই যে আমাদের দাদা বউ যারা আছে, অতীতে যারা আছে, আদম আলাইহিস সালাম, আজ পর্যন্ত কেউ ডাইরেক্টলি লাইফ টাইম পাইছে না এখন পর্যন্ত। বুঝতে পারছো কথাটা? এখন পর্যন্ত কোন মানুষ বাইসা নাই। আদম আলাইহিস সালাম যারা আছে, হ্যাঁ মানুষ পরবর্তী পূর্বপুরুষ যারা আইছে তারাও কিন্তু বাইসা থাকে নাই, চলে গেছে। হায়াত শেষ হলে আমাদের চলে যেতে হবে। বুঝতে পারছো? তো আমরা যে এরকম ভাবে আল্লাহ তাআলার নাফরমানি করছি আর করতাছি, নাফরমানি করেই যাইতাছি, আল্লাহর কোনো খুশি করার ইচ্ছাই নাই, আমাদের মনে জাগেই না। আমি দেখেছি আমাদের মুসলিম সমাজটা একেবারে মানে নন হিন্দু মুসলিম সমাজ থেকেও গান্দা হয়ে গেছে। আপনি একটু খেয়াল করে দেখবেন, যদি আপনি বুদ্ধিমান হয়ে থাকেন আপনি যাচাই করে দেখবেন, আমাদের যেই মুসলিম সমাজটা আছে না একেবারে গান্দা হয়ে গেছে। আর আমাদের মা বাবা বলছে এটা ডিজিটাল জামানা, তালের সাথে তাল মিলে চলতেই হবে। আরে ভাই তালের সাথে তাল মিলে চলতেই হবে সেটা মানলাম, কিন্তু তুমি আল্লাহর বিধানকে কেমনে অমান্য করতে পারো? আল্লাহর যেগুলো হুকুম দিচ্ছে সেগুলো কেমনে সাইরা ঘুমাইতে পারো? তোমার ঘুমাইতে পারো কেমনে? তোমার মাথায় এটা টেনশন নাই? তোমাকে গার্লফ্রেন্ডে ধোকা দিছে, তোমার এটা টেনশন আছে। তোমার বাপ মা তোমাকে ভাইয়াতে গালি দিছে, তুমি রাগ করে যাবা গা, তোমার সেটা টেনশন আছে। তোমার কেরিয়ার নিয়ে টেনশন আছে। তোমাকে আল্লাহ তাআলা যে এই দুনিয়া পাঠাইছে একটা মকসুদে লাগে, তুমি এই মকসুদটা পুরো করছো বলো? তুমি মুসলমানের সন্তান হইয়া হেরিয়া তুমি গান বাজনার মধ্যে এত মগ্ন, তোমাকে তো কেউ বলে নাই, সেগুলো তো তোমাকে শিখাই নাই, তুমি নিজে নিজে শিখছো। মিসকল মাদ্রাসায় গিয়ে তার পরেও তুমি এরকম শুধরাচ্ছ না নিজেকে। আর রমজান মাস আসেই মুসলমানকে শুধরানোর জন্য, মুসলমানকে ভালো রাস্তায় নেওয়ার জন্য। অন্য মাসের থেকে এই মাসটাই সবচেয়ে ফজিলত বেশি। আর তুমি এই মাসের মতো শয়তানি, আমরা যুবক সমাজ যারা আছে তারা শয়তানি চলে যাচ্ছে, কোনো নিজেকে আপডেট করে চিন্তাই নাই। এই রমজান মাসও গার্লফ্রেন্ডের সাথে শালার গুনাহ জিনা চলছে, হারাম। এই গার্লফ্রেন্ডও একটা আযাব। ওদের হুজুর আদনান সাহেব বলছিলেন, ওনার ওয়াজে শুনছিলাম, বয়ানে শুনছিলাম, গার্লফ্রেন্ড একটা আযাব। হ্যাঁ সত্যি কথা, এটা সত্যি বলছেন, গার্লফ্রেন্ড আযাব, লাইফ ধ্বংস। এটার মধ্যে যে পড়ছি লাইফ শেষ। আপনি মিলিয়ে দেখেন যাদের গার্লফ্রেন্ড আছে অথচ আপনি নিজেরও আছে। হ্যাঁ আজকাল প্রাইম মিনিস্টার আছে, আমি তাই জন্য বলছি, আমি ডাইরেক্টলি বলি না যে আপনার আছে, মানে আছে হতে পারে, কিন্তু যাদের আছে আমি তাদেরকে এতটা লাইফের মধ্যে আগিয়ে যেতে দেখতে পারি, দেখিনি এখন পর্যন্ত যাদের গার্লফ্রেন্ড আছে। অথচ আমি এরকম বহুত স্টুডেন্ট দেখছি যারা এখন পর্যন্ত প্রেম করে নাই, অথবা সেরকম
পড়ছিল টুকটাক, কিন্তু ছুটে আইসি বলে বলে। এই স্টুডেন্ট গুলোর কিন্তু আপনার ভালো হয়, অথবা যারা করে নাই তারা কিন্তু তাদেরকে আল্লাহ সহায় করে। আর যারা গেছে এরকম গুনার দান্দাত, রমজান মাসটা তো কমসে কম এটা থেকে আমরা বেঁচে থাকতাম। গার্লফ্রেন্ড বেকা হয়ে যাবো কোনো না কোনো, এই আবার অন্য স্যারের লগে সেটিং হয়ে যায়নি কেন ধাক্কা, তোমার জোনা আল্লাহ চেন বানলে সে হেনুই তো যাবো না। তুমি এটাকে যদি সারা বছর তুমি 50-60 বছর পরে তুমি নিয়াত করো যে বিয়া করবো তারে, কিন্তু যদি নসিবে লেখা না থাকে তুমি 50-60 বছর তারা সিকিউরিটি দিয়ে তুমি রাখ করা হইবে, রাখ করা হয় না। সে তার জোড়া যেখানে সেখানে আল্লাহ নিবেই, বুঝতে পারছো? আল্লাহ তাআলা প্রত্যেকটা জোড়া জোড়া তোমার জন্ম হওয়ার, তুমি আমার জন্ম হওয়ার আগেই আল্লাহ তাআলা মিলায় রাখছেন। হ্যাঁ, এটা শয়তানের ধোঁকা একটা, যে বুঝতে পারছে সে ছুটে আইতে পারছে, তথাপি কোনো সময় ছুটে আইতে পারে নাই, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ ফিরে আনবে ইনশাআল্লাহ। তবে তোমাকে তো এরকম ভাবে জিনার কাছে যাইতে পারে নাই না, তো খুবই খারাপ ব্যাপার। তোমার সেরকম করার ইচ্ছা করছে, তুমি বিয়ে করো, হালাল ভাগে করো, এই হারানোর মধ্যে যায় নিজেকে পাপী কেন বানাইতেছ বলো? এই যে আমরা কমসে কম, আমি একটা কথাই বলতে চাই, রমজান যে মাসটা বহুত ফজিলতের মাস, বহুত। এই মাসের মধ্যে আপনি যদি একটা নেকি করেন অথবা একটা সাদকা করেন, যেখানে নর্মাল মাসের মধ্যে হয়তো 10টা নেকি, এই রমজান মাসের মধ্যে 10,000 নেকিও আল্লাহ তাআলা বলেছেন। সুবহানাল্লাহ। 1 টাকা দান করলে আগে 1টা নেকি পাওয়া যেত, কিন্তু রমজান মাসের মধ্যে 100 নেকি পাওয়া যায়, 10,000 নেকি পাওয়া যায়। তো নিয়ত পাক্কা রাখতে হবে। তো এত ফজিলতের মাস আমরা অবহেলা কেমনে করি? ওরা গার্লফ্রেন্ডের সাথে কথা বলে কেমনে সময় পার করি ভাই? আমার ভাই বোন সবাইকে বলছি আমি, এই রমজান মাস আমাদের সবচেয়ে মূল্যবান মাস, আমাদের কেউ থাকবে না, সময় ফুরিয়ে গেলে সবাই চলে যেতে হবে, সবাই। একটা আয়াত আছে না, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মউত সবাইকে ভোগ করতে হবে। সৃষ্টি হয়েছে বলে যে চিরজীবন থাকবো, আল্লাহ বানিয়েছে পাঠাইছে চিরজীবন থাকবো না। কেউ জন্ম হতেই চলে যাচ্ছে, কেউ জন্ম হওয়ার কিছুদিন পরেই চলে যাচ্ছে, কেউ আবার 50-60 বছর থেকে তারপরে যাচ্ছে। কেউ জানে না যে কে কখন মারা যাবে, বুঝতে পারছো? কেউ জানে না, কেউ হায়াতের লিমিট জানে না, একদমই জানে না। তুমি গ্যারান্টি দিতে পারবে না। তুমি যে এই যে নামাজ পড়বে বলে কালকে বলে সময়টা কাটিয়ে দাও, আজকের দিনটা তুমি গ্যারান্টি দিয়ে দিতে পারবে তোমার কাল তুমি শিওর বেঁচে থাকতে পারবে? তোমার হায়াত যে কালকে লিমিটেড আছে, তুমি এটা বলতে পারবে যে আমি হ্যাঁ গ্যারান্টি 100% দিয়ে বলতে পারি? একমাত্র এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, বুঝতে পারছো? তুমি এটাকে গ্যারান্টি দিয়ে বলতে পারো না, একমাত্র আল্লাহ ছাড়া। তো আমার ভাই ও বোনেরা, আমরা গুনার কাম ছাড়া দিতাম আল্লাহ তাআলার কাছে। আমরা এই রমজান মাসে যত পাপ করেছি জীবনে, আল্লাহর কাছে ক্ষমা চাইতাম। সামনে সবার রাত আমরা সবাই আল্লাহ তাআলার কাছে সারা রাত না হলেও কমসে কম কিছুটা রাত, রাতের 4 ভাগের 3 ভাগ হলেও আমরা সময় দিতাম। দিনের বেলা তার সবার দিন প্রায় অফিস আদালত বন্ধই থাকে, যদিও না থাকে স্কুল আদালত, ছাত্র আপনার না জানলেও কিছু হবে না। দিনের বেলা লাগলে ঘুমালেন। একটা বছরে একটা রাত এরকম মূল্যবান রাত, আসলে আমরা যদি মুসলিম হয়ে এই রাতটাকে ছেড়ে দেই, আমাদের মতন বুকা জাতি এই দুনিয়াতে নেই, সত্যি বলছি। যদি এত মূল্যবান একটা রাত আমাদের হাত থেকে ছুটে যায়, একটা বছরে 365 দিনে এই রাতটা পাই আমরা, আর এই রাতটাও ছেড়ে দিই আমরা এই গার্লফ্রেন্ডের সাথে কথা দেখা করতে বলে, এই আশেপাশে ধান্দা করে, মানুষের সাথে কথা বলে, ঘুমিয়ে সময়টাকে টাইম পাস করে, যে আমরা সময়টা নষ্ট করছি না ভাই। মরার পরে দেখতে পারবে কেমনে পস্তানি আসে। এই যে আলিমুল আমরা এত বুঝাই, তুমি একটা সময় তুমি আলিমুল আমার বয়ান শুনতে পারো না, তুমি গান ঘন্টা কানে হেডফোন লাগাই শুনতে পারো, বক্সে বাজিয়ে মানুষকে ত্যাক্ত করতে পারো, তুমি একটা বয়ান তুমি শুনতে পারো না। তোমার এতটুকু ক্ষমতা তোমার নাই, তোমাকে ক্ষমতা দেয় নাই নাকি?
তুমি ওটার মধ্যে চেষ্টা করো, তুমি ওটার মধ্যে নিজেকে নিজে বাজায় রাখতে পারো। গান শুনে মজা লাগে, কিন্তু তোমার বয়ান কেরাত শুনলে তোমার মজা লাগে না। তোমার অন্তরটাকে তুমি গুণা দিয়ে ভরতে ভরতে কইলা বানাই আলাইছো, পুরাইতে পুরাইতে এতটা হয়েছে অন্তর। নিজেকে আর শুধরানোর কোনো কথাই বলো না। ভবিষ্যতে কি হবে? তুমি মারা গেলে, এখন মারা গেলে তোমার কি হবে? তোমাকে জবাব কেডা দিবে? তোমার সাথে কেউ যাবে না, ফেরেশতা আসবে কবরে। তোমাকে এখান থেকে মাটি দিয়ে সবাই ভুলে যাবে কিছুদিন পরে। তুমি কি করেছো, কোথায় কার সাথে সম্পর্ক ছিল, বন্ধু সবাই ভুলে যাবে। তোমার সাথে কেউ যাবে না কবরে। যে বন্ধুত্বের যেরকম হোটেলে খেতে যাও, বন্ধু তোমার কাছে টাকা না থাকলে তোমাকে ও টাকা দিয়ে খাওয়াই, কিন্তু ওটা বন্ধুত্ব ওখানে কাজে লাগবে না তোমার একমাত্র নিজের আমল ছাড়া। ও যে তোমাকে সাহায্য করতে পারবে না কবরে, তোমার মরার পরে। তুমি মরার পরে তোমাকে গিয়ে সাহায্য করতে পারবে না, বুঝতে পারছো? আল্লাহকে গিয়ে ডাইরেক্টলি সে বলতে পারবে না জিন্দা অবস্থায়, অথবা মরার পরে সেটা আল্লাহ তাআলা জানে যে আল্লাহ ওকে মাফ করে দেবো। হ্যাঁ, কবর জিয়ারত করে সেটা ভেলেক কথা, তবে এরকম বন্ধু আজকাল নাই। সবাই গান বাজনাত ব্যস্ত, সবাই বেনামাজি। তোমার জন্য কে দোয়া করবে বলো? নিজেকে কমসে কম শুধরাও, নিজের আমলটা কমসে কম নিজে বানাও, নিজের জান্নাতের পুঁজি নিজেকে বানাও, নিজের আমলটাকে ঠিক রাখো। যতই আত্মাসি বদমাসি করো না কেন, তোমাকে তো চলে যেতেই হবে। তুমি এটা বুঝো না কেন? তোমাকে বুঝতে হবে। আজ পর্যন্ত তুমি দেখোনি, তোমার একটা বিশ্বাস আই না? হ্যাঁ, তোমার এখনো বিশ্বাস আইছে না? দুনিয়ার মাঝে যারা আইছিল সবাই চলে গেছে, কেউ চিরজীবন থাকে নাই, সবাই থাকবেও না। এই পৃথিবীতে যারা আইছে থাকবে না, সবাই চলে যাবে। সময় যার সময় টাইম লিমিট হয়ে গেলে সবাই চলে যাবে, কিন্তু সাথে যাবে কি জানো? আমাদের এটা কিন্তু জিন্দিগির একটা লম্বা সফর, লম্বা। কি কার হয় খাট্টা, কার হয় লম্বা, সবার জন্য ঠিক না। তাই বলি ভাই, সবাইকে একটা রিকোয়েস্ট করব, নামাজ আসো। যারা আমরা যুবক সমাজের যুবক ও যুবতী ভাই ও বোনেরা ঘরে পর্দা করেন। পর্দা হচ্ছে আপনার একমাত্র পুঁজি। মেয়েদের পর্দা একদম ফরজ। আমি একটা কথা বলি, আমি একটা বস্তু দেখেছি, রিসার্চ করে দেখেছি, যে মেয়ে পর্দাও করে, একদম পুরো মানুষের সাথে কথাও বলে না, সে যদি এরকম প্রেমিকের ধান্দায় পড়ে যায়, তার পর্দা গেল, সেও বেহায়া হয়ে গেল। তাই কিছুদিন পরে দেখবেন এরকম সমাজ আমি বহুত দেখেছি। মেয়ে ছোট থেকে বহুত সুন্দর পর্দাওয়ালি শেয়ান হয়েছে, বহুত দেখেছি, কিন্তু শেয়ান হয়েছে যখন স্কুলে বা মাদ্রাসায় পড়ে। আমাদের এইগুলো মুসলিমরাই করে বেশিরভাগ। হ্যাঁ, নন মুসলিমরাও করে, কিন্তু নামটা হয় মুসলিমের। হ্যাঁ, মুসলিমানেরই হয়, কারণ মুসলমানের গন্ধ বেশি। তাই তোমরা নিজেকে কমসে কম এগুলো থেকে বাঁচাও। যদি তোমার এতই প্রেমিকা রাখার শখ, তাহলে তুমি বিয়া করো। তোমাকে এত লেখাপড়া কে করতে বলছে? তোমাকে সরকারি চাকরি করতে হবে, এটা কে বলছে তোমাকে? সরকারি চাকরি ছাড়া জীবন চলে না, বলো? তুমি বিজনেস করো। আল্লাহ তাআলার নবী রাসূলরা সাহাবীরা বিজনেস করছে, বিজনেস করো। তুমি বিজনেস করো। তোমাকে যে চাকরি করে খেতে হবে, চাকরি না করলে আমার পেট চলবে না, এরকম তো না। তুমি বিজনেস করতে পারো, যে কোনো একটা ছোটখাটো বিজনেস করে তুমি তোমার শখ পুরা করতে পারো। তোমাকে এত বছর লেখাপড়া করে তোমাকে জিনাই লিপ্ত হয়ে আল্লাহ থেকে দূরে যে, এগুলো তো আল্লাহ করতে বলে নাই। আল্লাহ তোমাকে এই জাস্ট এই দুনিয়াতে পাঠাইছে একটা ছোট্টখাটো একটা লম্বা সফরে পাঠাইছে। মানে জাস্ট আইলা দুনিয়ার তামাশা দেখলা, আল্লাহর ইবাদত করলা। যদি না করলা, তাহলে আল্লাহ দুইটা সিস্টেম বানায় রাখছে, জান্নাত জাহান্নাম। বুঝতে পারছো? ধ্যান দিয়ে শুনতেছো তো না আমার কথাগুলো? না ঘুমায় পড়ছো, না গার্লফ্রেন্ডের সাথে মেসেজ লাগে পড়ছো অন্য মন দিয়ে? আচ্ছা ঠিক আছে, মন দিয়ে শুনো। তুমি সময় আছে এখনো, নিজেকে সুতরাও। বুঝতে পারছো ভাই? আমার বোনকে বলছি, ভাউন নিজেকে পর্দায় আড়ালে রাখো, যাতে করে তোমাকে যে পাবে সে যাতে শুকরিয়া আদায় করে। তুমি যেরকম পর্দা
তুমি সেভ রাখবে, তোমার তত্ত্ব নেক, তুমি আল্লাহকে খুশি করতে পারবে। তুমি আল্লাহকে খুশি করতে পারলে তোমার দুনিয়া, তোমার আখিরাত তোমার। আল্লাহ খুশি হয়ে গেলে আর কি লাগে ভাই? আল্লাহকে কেমনে খুশি করতে পারবো? এরকম ডান্স না আছে পিকনিকে গিয়ে খুশি করতে পারবো? এ মাইয়া পড়ায় আর রেস্টুরেন্টে খাইয়া আর খুশি করা যাবে? যাবে না। এখনো তওবা করো, আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ তওবাকারীকে খুব ভালোবাসে। একজন গুনাহ করছে, তাকে নিন্দায় না, তাহলে সেটা তোমার কোন দিন হয়ে যায় তুমি এটা বলতে পারবে না। নিন্দা নিবালা না, নিজেকে শুধরাও, নিজে কেমন আছে সেটা দেখো, নিজেকে ঠিক করো, অন্যকে ভালো জ্ঞান দাও, খারাপ জ্ঞানে আসক্ত করিও না। তুমি নিজে একটা খারাপ ধান্দায় আছো, খারাপ কাজ করছো, সেটাকে অন্যকে নিয়ে যাও না। পারলে নিজেকে শুধরে আনো, এটা থেকে বহুত ভালো হবে। সময় আছে এখনো, নিজেকে ভালো রাস্তায় ফিরে আনো। আর সামনে একটা সুন্দর ফজিলতের মাস আসতেছে, যেটার নাম হলো রমাদান। এই মাস মুসলমানদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি খাস রহমত এবং বড় একটি উপহার, নিয়ামত, বড় একটি নিয়ামত। যে নিয়ামত বছরে একবার আসে, এই মাসটা বহুত বড় একটা নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে খাস নিয়ামত। তুমি শুকরিয়া আদায় করো, তোমাকে আল্লাহ তাআলা মুসলিম বানাইছে। তুমি শুকরিয়া আদায় করো, আমাদেরকে আল্লাহ এরকম সুবিধা দিয়েছে, এরকম রহমতের একটা মাস দিয়েছে, রমাদান। আমাদেরকে রোজা রাখার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ এরকম একটা সুন্দর মাস আমাদেরকে উপহার দিয়েছে। আর আমরা মুসলিমরা কি করছি? এটাকে অবহেলা করছি। নামাজের খবর নাই, রমজান মাস আসলে রমজানের খবর নাই, পায়ে আজকে শরীরটা ভালো না। ভাই, রমজান মাস আসতেছে, এখন থেকে নিজেকে ঠিকঠাক করো। নিজেকে শুধরানো উপায় নিজের কাছে, নিজেকে ভালো রাস্তায় আনা এটা নিজের কাছে। অন্যকে উপদেশ শুনে তুমি আজকে শুনলে একটু মোটিভেশন পাইলে, কিছুক্ষণ পরে তুমি অন্য খারাপ সঙ্গীর সাথে, খারাপ সঙ্গীটা কিন্তু তোমাকে ভালো রাস্তায় যদি আইতেই হয়, তাহলে তোমার প্রথম ধাপটা হইলো, তুমি খারাপ সঙ্গী থাকলে তুমি খারাপ সঙ্গী বলে ছেড়ে দাও, খারাপ সঙ্গীর সাথে ছেড়ে দাও। তাদেরকে বলো না, ডাইরেক্টলি বলো না, আস্তে আস্তে সরে আসো, বিজি দেখাও, নিজেকে বিজি রাখো, ভালো কাজে বিজি রাখো, খারাপ কাজে না। তবে খারাপ সঙ্গী ছেড়ে দাও, বুঝতে পারছো? যদি তুমি ভালো হতে চাও, উলামাগর বয়ান শুনলা, একটু সময় মোটিভেশন, আধা ঘন্টা, 1 ঘন্টা, অথবা 1-2 দিন থাকলো, বা 1 সপ্তাহ, 1 মাসই থাকলো, কিন্তু তুমি যদি খারাপ সঙ্গীর সাথে থাকো, 24 ঘন্টাও যাবে না, তাদের সাথে গিয়ে মিশলা, আর তোমার এই মোটিভেশন শেষ, থাকবে না, এই মোটিভেশন থাকবে না। তোমার যদি নিজেকে শুধরাতে চাও, আল্লাহ তাআলাকে খুশি করতে চাও, ভালো রাস্তায় আসতে চাও, তাহলে তোমার প্রথম যেই ধাপ সেটা হচ্ছে খারাপ সঙ্গী। ফোনে খারাপ বস্তু দেখা ছেড়ে দিতে হবে, খারাপ সঙ্গী ছেড়ে দিতে হবে। তারপর যেগুলা 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহকে খুশি রাখো। যদি তোমার মনে না চায় যে মসজিদে যাব না, আর যারা বোন বাড়িতে আছেন তাদেরকে বলছি, যদি নামাজ পড়তে ইচ্ছা না করে, আপনি একটু পুরা গড়গড়ানো আগুনের তাপের ভূগোলে গিয়ে একটু বসেন। জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন নাকি? জাহান্নামের আগুনকে 70 বার ধুয়ে, 70,000 বার ধুয়ে এই পৃথিবীতে পাঠানো হয়েছে। এই আগুনে সহ্য করতে পারো না, তো জাহান্নামের আগুন কেমনে সহ্য করবারে? এটা নিজেকে মনের একটু বুঝাও, রুহটাকে একটু পবিত্র করো। দিন তো চলে যাচ্ছে, হ্যাঁ ফুরিয়ে যাচ্ছে, হ্যাঁ থামে টাইম কারোর জন্য থামে না, হ্যাঁ কারোর জন্য থামে। সময় যাচ্ছে, তুমি ঘড়ির কাঁটাকে আটকায় রাখতে পারবা, তো যে সময়টা যাইতেছে সেটাকে আটকায় রাখতে পারবো না। এটা তোমার হায়াত লিমিটেড শেষ হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? তো ভাই, এতটুকুই কথা ছিল। আমি একজন ছোট মানুষ হয়ে এতটা অভিযোগ করলাম। তো আজকের পয়েন্টটা এই পর্যন্তই ছিল। আমি ছোট মানুষ হয়ে এতগুলা কথা বললাম, যদি মনের মধ্যে আঘাত লাগে থাকে তাহলে আমি মাফ চাই। যদি আপনাদের মনে একটু কথাগুলো লেগে থাকে ভাই, জাস্ট আল্লাহকে 5টা ওয়াক্ত, বেশি না, আপনার 2 ঘন্টাও যাবে না 24 ঘন্টার মধ্যে, বুঝতে পারছেন? আল্লাহকে খুশি করতে হলে 2 ঘন্টাও লাগে না। 5 ওয়াক্তের মধ্যে কয় মিনিট? 10 করে হিসাব করেন। মাগরিবের নামাজ 5 রাকাত, নফল করলে না, সময় তো আসি না,
আপনি কি বিজি, আর আপনি কোন দেশের পিএম আর কোন দেশের মন্ত্রী যে আপনার সময় নেই? এই গার্লফ্রেন্ডের সাথে SMS করার জন্য এতটা পাগলামি করা দরকার নাই, এতটা পাগলামি দরকার নেই, একদমই না। এগুলো বাদ দিন। বাপ মাকে বললেন নিজে একটা লাইন ধরেন, এতটা ডিগ্রি নেওয়ারও দরকার নাই। আপনাকে এই পৃথিবী ছেড়ে যেতেই হবে। এত ডিগ্রি নিয়ে হেরে আপনি এই সরকারি চাকরি আশা বসে থাকবেন আর ওইদিকে জিনা করবেন? আল্লাহ এটা বলে নাই, একদমই বলে নাই। আল্লাহ বলছে তুমি যদি তোমার ঘরে ডাল ভাত খাওয়ানোর জন্য তুমি এতটুকু কামাই করতে পারো, তুমি বিয়া করো, নিকাহ করো, নিজেকে পবিত্র রাখো। আর আজকাল সমাজ এতটুকু গান্দা হয়ে গেছে, মানুষ এখন এটাকে ডিজিটাল মনে করে। আর আগের যুগ এরকম ছিল, মানুষ এগুলা করতে ভয় পেত, খুব ভয় পেত, আল্লাহকে দেখে খুবই ভয় পেত। কিন্তু আজকাল এই যুগে ফোন দেখে, ফোনের সাথে প্রেম প্রীতি করে নিজেকেও ধ্বংস করছো, আরেকজনকেও করছো সাথে। বান্ধবী একজনে এসে বললো, বান্ধবী তুই তো সিঙ্গেল, তোর জন্য একটা বন্ধু যেটাকে ভালোবাসে সেটাকেও বলে আমি তো বন্ধু, তুইও তো প্রেম করস, আমি তো করি না, আমি তো সিঙ্গেল, তা আমাকে একটা বাস করে দিতে। তোর ভাবিকে ভুল, আমাকে একটা বাস করে দিতে। ওর বান্ধবী কি বলে, ওরকম ভাবে নষ্ট হচ্ছে সমাজ, ওরকম ভাবে বাইরে বেড়ে যাচ্ছে। যে ধ্বংস হচ্ছে না যুবক সমাজটা, যুবক না খালি এই মুসলিম যে সমাজটা চলতেছে, এটা পশ্চিমা থেকে আসছে। এই মোবাইলের যুগ ধ্বংস করে দিচ্ছে। হ্যাঁ, মোবাইল, আমি বলছি না যে মোবাইল খারাপ। হ্যাঁ, তুমি মোবাইলে বহুত ভালো কিছু শিখতে পারবা, কিন্তু খারাপ দিকও আছে। যে কোনো বস্তুর খারাপ ভালো দিক আছেই, তুমি সেটাকে সঠিক ব্যবহার করে জানতে হবে। খারাপ ব্যবহার করে জানলে তুমি তো ধ্বংস নিশ্চিত, ধ্বংস হতে হবে। কারণ তুমি যদি খারাপ লাইনে যাও তাহলে তো তোমার লাইফে ভালো কিছু হওয়ার কথা না। তাই বলি ভাই, আমরা নিজেকে এরকম ভাবে তৈরি করতাম যাতে একজনের পায়েও খুশি হয়, নিজেও খুশি থাকি, আল্লাহও খুশি থাকে, নিজের মা বাবা খুশি থাকে, সমাজও খুশি থাকে। নিজেকে এরকম তৈরি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনাহ এবং জিনা থেকে হেফাজতে রাখুক এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সামনে রমজান মাস আসতেছে, আমাদের সবাইকে আল্লাহ তাআলা 30টা কয়টা রোজা জানি না, তবে সবগুলো রোজা রাখার আল্লাহ তাআলা তৌফিক দেখ, আমিন। আর আমার জন্য সবাই দোয়া করবেন, আমার সামনে এক্সাম ফাইনাল। তো আজকে আমি এই কথাগুলো বলছি, সামনে রমজান মাস, তার জন্য বললাম। তো এতটুকুই বলার ছিল। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে মাফ করে দিবেন। তো আজকের জন্য আমি এ পর্যন্তই বললাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।